আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করব কই মাছ। দেশি না, চাষের কই। এটা আমাদের তেমন একটা খাওয়া হয় না, কারণ আমরা এটা পছন্দ করি না। যাই হোক, তো বাবা নিয়ে আসলো, বাজার থেকে কেটেই নিয়ে এসেছে। তো আমি জাস্ট গরম পানি লবণ দিয়ে ধুয়ে ভালোভাবে এটিকে রান্না করব। তো এখানে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। এই যে আমি মাছটাকে লবণ এক চামচ মরিচ, আধা চামচ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আমি আদা রসুন এই মাখার ভিতরে দিব না, আমি পরে দিয়ে দেব। এই যে মাছটাকে ভেজে নিলাম। মাছটা বেশ বড় ছিল, তো আমরা পছন্দ করি না, কারণ এটা দিয়ে গন্ধ আসে। যেহেতু চাষের, আর গ্রামে বসে তো আমরা কখনো খেতামই না, কারণ দেশের কই মাছ মজাই আলাদা। তো শহরের জীবন একঘেয়েমি মাছ খেয়ে তো আর কাটানো যায় না, মাঝে মাঝে ডিফারেন্ট কিছু ট্রাই করা লাগে। তো এরকম বাবা মাঝে মাঝে নিয়ে আসে এরকম তেলাপিয়া বা এরকম কই মাছ। তো তেলাপিয়াটা তেমন খাওয়া হয় না, যদি কই মাছ মাঝে মাঝে আনে, আগে তাকে এভাবে মরিচ দিয়ে ভেজে দিতাম। আমি কই মাছটাকে একবারে কড়া করে ভেজে নেব, যাতে এক্সট্রা গন্ধটা চলে যায়। আমি অবশ্য গরম পানি আর লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। লেবু দিয়ে 2-1 মিনিট মেখে রেখেছিলাম। এই যে 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যে একটু ভাজা ভাজা হয়ে আসবে, সেই 1 টেবিল চামচ আদা রসুন দিয়ে দেবো, আদা রসুন বাটা। এটা যদি দেশি মাছ হতো তাহলে আমি আদা রসুন বাটা দিতাম না, কারণ দেশি কোনো মাছই বেশি মশলা ভালো লাগে না। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হলেই আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আমি আজকে এটা দুপুরেই রান্না করলাম, কারণ বেশিরভাগ দেখা যাচ্ছে আমি রাতেই রান্না করি। তো আমি মসুরির পাতলা ডালও রান্না করেছিলাম, সেটা দেখাইনি, আর সাদা ভাত। আমি আজকে একটা বরবটি আর আলুও দেব তরকারির ভিতরে, যেহেতু আমি এক্সট্রা তরকারি করব না, সবজি। এই যে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদ আর কিছুটা লবণ দিয়ে আমি কিছুটা পানি গুলে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। এটি কষানো হলে তারপরে গিয়ে ঝোলের পানি দিয়ে দেব। আমি এখন বরবটি আর আলু দিয়ে দেব। যেহেতু আমি এক্সট্রা সবজি করব না, এর জন্যে আমি সবজিটা মাছের সাথেই দিয়ে দেব। এই জন্য একটু মরিচ বাড়িয়ে দিলাম, আমি লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। যেহেতু অনেক লাল লাল দেখাচ্ছে, কারণ আমি গুঁড়ো মরিচটা একটু বেশি দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল হয়। আমার বাচ্চাকে এটা আজকে আর খাওয়াবো না, ওর জন্য আলাদা তরকারি করব। আর যদি কিছু না করতে মনে হয়, আমি আমার বাচ্চার জন্য ভাতের মধ্যে 2-1 পিস আলু দিয়ে দিই, 2-1টা আলু দিয়ে দিই, তারপরে পাতলা ডাল থাকে ওটা দিয়ে চটকিয়ে মাখিয়ে খাইয়ে দিই। যদিও বেশি একটা খেতে চায় না, কারণ আমার ছেলে মাছ মাংস খোঁজে, ওগুলো খুব পছন্দ করে। আমি 3টে আলু ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, যে আর কিছুটা বরবটি দিয়ে দিলাম। মাছের সাথে সবজিটা আসলে অনেক ভালো লাগে। আমি এটা আগে রান্না করতাম না, আমি আগে মাছ ভুনা করতাম, মানে সবজি দিতাম না, একবারে 2 পেঁয়াজি করে ঘন ঘন ঝোল করে করতাম। কিন্তু ইদানিং আমার যেহেতু সময় নেই, আমি 3-4টা তরকারি করতে পারবো না, এর জন্য একবারই দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার এক ভাবির কাছ থেকে শেখা, ওনাকে দেখতাম ঝোল ঝোল করে, তো আমি ঝোল করব না, আমি একটু ভুনা করব, কারণ চাষের মাছ ঝোল ঝোল ভালো লাগে না। কিছুটা সবজিটা কষানোর পরে পানিটা কমে আসলেই আমি ঝোলের পানিটা দিয়ে দেব। যদিও ঝোল না, ভুনা হবে, সেদ্ধ করার জন্য যতটুকু পানি লাগে এই যে আমি দিয়ে দিচ্ছি। যে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে প্রতিদিন রান্না করা একটা হ্যাসেল। বাবার বাড়ি থাকতে অনেক মজা লাগতো, রান্না বান্না, ভাত পেতাম, তরকারি পেতাম, সময় মতো খেতে পেতাম। এখন তো দেখা যাচ্ছে দুপুরে খাবার বিকালে গড়িয়ে যায়, আবার রাত্রে খাবার, সন্ধ্যার খাবার আবার রাত্রে, এরকম। যাই হোক, আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। এই যে আমার রান্না হয়ে গেছে,
খেতে অনেক স্বাদ হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।